ইনশাআল্লাহ আপনাদের সবাইকে দাওয়াত হইলো আমার ছোট সিঙ্গারার। এই সিঙ্গারার নাম হচ্ছে ভাইরাল সিঙ্গারা। খাইবেন, ঘুরা ঘুরা আইবেন, মজা পাইবেন, জায়গা কম, চাপে আসে। আমাদের দোকান হচ্ছে নীলামগড়ের সাথে কোটকাচারি, জসকোটের রাজাদুরি স্কুল, প্রাইমারি স্কুলের গলির ভিতরে। আপনারা ইভেন্টের জন্য, বিয়ের সাথে অনুষ্ঠানের জন্য আমাকে ইভেন্টে কন্ট্যাক্ট করতে পারেন। আমার নাম্বার হচ্ছে 01707087267। আমার নাম হচ্ছে বাপ্পা। আমার সিঙ্গারের মতো আমিও ভাইরাল। ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, চাকরি থেকে ভালো আছি। চাকরি করলে হয়তো এত টাকা আমার রোজ দিব না, এখন আমার মধ্যে ভালোই আছে। আপনি কি বলতে যেমন একটা আসলে যেরকম ভিড়টা দেখা যায় ওরকম ভিড় না, কারণ ছোটো সিঙ্গারা তো এটা বানাইতে অনেকটা সময় লাগে। কাস্টমার অর্ডার দিলে বানিয়ে দিতে হয়। মেবি হয়তো প্রতিদিন 2500, 2000, 3000 সিঙ্গারা, 4000 সিঙ্গারা বিক্রি হয়। মিশা কথা বলতে পারতাম, মিশা কথা বলে লাভ নেই। আবার 3-4000 সিঙ্গারা, 3000 সিঙ্গারা তো বানাইতে পারি ইনশাআল্লাহ। অনেকদিন বন্ধ ছিল, এই জন্য হয়তো একটু চাপ কম। অনেকে জানে না আমার দোকানটা অনেকদিন বন্ধ ছিল রাস্তার কাজের জন্য, তাহলে আরও ভিড় থাকতো আর আরও ক্রাউড থাকে এখানে। অন্য দূরে থেকেও কাস্টমার আসে আমার কাছে, অনেক দূরে থেকেও আসে। আল্লাহর মধ্যে সবাই রেখা হয়েছি, জাতীয় টিমের প্লেয়ার থেকে শুরু করে বাংলাদেশের বড় বড় সেলিব্রিটি, এমপির মন্ত্রীও ইনশাআল্লাহ ভাইরাল সিঙ্গারার নাম আছে। আমি ইনস্ট্যান্ট এখানে আমি নিজে করতেছি প্রায় 16 বছর ধরে। আর এই সিঙ্গারাটা ছিল একটা ইন্ডিয়ান লোক ছিল আমার দাদু সম্পর্কে, ওনার নাম হইলো ভুবনের দাদু। উনি আর কি সিঙ্গারাটা পাইছে। আমরা ওনার থেকে স্কুলে মাঝে মাঝে এসে ওনার কাছে দাঁড়াইতাম। আস্তে আস্তে ওনার সাথে টুকটুক করতে করতে এখন আমার হাত হয়ে গেছে, এখন আমি বানাইতে পারি। এখন উনি মারা যাওয়ার পর ওনার ব্যবসাটা আমি আর কি চালু করছি। এখন এটা বর্তমানে পরিচালনা আমিই করি। ঠিক আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার সিঙ্গারার দাওয়াত হলো আপনাদের সবাই। এটার ভিতরে আসলে সব ভেজিটেবল দেওয়া আর সব পাতা মশলাদার করি। এটা আমার কিচেনে আসলে হয়তো বুঝতে পারবেন। মশলাগুলো আমি নিজে নিজে ব্লেন্ডার করে নিজে সব কিছু প্রসেসিং করি। করার পরে এটা খুব আলাদাভাবে একটা বড় সিঙ্গারা নর্মালিভাবে যেভাবে ভাজিটা করা হয় এটা সেভাবে করা হয় না। বড় সিঙ্গারার ভাজি আপনার 1-1.5 ঘন্টার ভিতরে নেমে যাবো, এটা 3 ঘন্টার ভিতরে ভাজিটা নামাইতে পারি না। এটার ভিতরে খুব মশলা দিয়ে অন্যরকম ভাবে করতে হয়। এটা যার হাতের একটা ম্যাজিক, বুঝছেন? এটা গর্বের জিনিস। আমিরটাও এটার অন্যরকম ভাবে করা হয়। এগুলা সব আমি ব্যবসা বাজার থেকে বাজারে এখান থেকে সব প্রসেসিং করে সব কিছু পাওয়া যায়। আর আমি অবশ্য এইগুলো ভাজি খামির এগুলো আমি আমার কারিগরের হাতে দিই না, কারণ সবার হাতের এক হয় না। আপনাদের হাতের পাক হয়তো কোনো না কোনো কিছু বেস্ট আছে, আমার কাছে এটাই বেস্ট হয়। আপনারা সবাই ট্রাই করতে পারেন। হ্যাঁ, 5টা-10 টাকা আপাতত আছে। ইনশাল্লাহ জানুয়ারিতে হয়তো 4টা-10 টাকা করবো। জিনিসপত্র দ্রব্যমূল্যের দামের জন্য এটা এখন আর একটা ঐতিহ্য, এটা বিলুপ্তির পথে প্রায়। কারণ কি জিনিসপত্রের যে দাম সেটা ওই দামে পোষায় না। এখন 4টা-10 টাকা করা লাগে, আর নয়তো বা একটু বড় করে 3 টাকা করা লাগে। একটু বড় করে তো ছোট সিঙ্গারার ঐতিহ্যটা রইল না, সেজন্য আর বড় করতে পারতেছি না। ইনশাল্লাহ জানুয়ারিতে 4টা-10 টাকা করবো। আপনাদের সবাইকে দাওয়াত দেবো, বারবার আমন্ত্রণ। আমার সিঙ্গারা প্রথমটা আমার পক্ষ থেকে ফ্রি, 100 জন এলে 100টা ফ্রি। আগে টেস্ট করবেন, ভালো লাগবে পরে খাইবে। আপাতত আমার কোনো শাখা নেই। ইনশাল্লাহ লক্ষ্মীবাজারে একটা দেওয়ার চিন্তা ভাবনা আছে, কথাবার্তা চলতেছে। একটা ফুড কোর্ট লাগানোর চিন্তা ভাবনা আছে লক্ষ্মীবাজারে একটা, আর টিএসির মোচরে একটা। এটা আবার যদি কখনো হয় তো ইনশাল্লাহ ধানমন্ডি অথবা গুলশানের মুখে একটা লাগাবো, যদি ওরকম পাই, কোনো সেল্টার পাই অথবা কাওয়া বেগিন পাই।